আজ আমরা আবার আসিব ফিরে। জীবনানন্দ দাশের লেখা একটি কবিতা, যা তোমাদের আইসিএসসি বোর্ডে অবশ্যই রয়েছে। তোমরা যারা 9 এবং ক্লাস 10-এ পড়ছো, তাদের এই কবিতাটি অবশ্যই পাঠ্য হিসাবে রয়েছে। আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। এই কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। কখনো যদি প্রশ্ন আসে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, লিখবে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই আবার আসিব ফিরে কবিতাটি কিছু বিশ্লেষণ আমরা এই ভিডিওতে তুলে ধরব। চলো তাহলে শুরু করছি। প্রথমে আমরা যেটি দেখে নেব কবিতার প্রেক্ষাপট, অর্থাৎ কবি সেই কবিতাটি কেন লিখেছিলেন, কখন লিখেছিলেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু। সেই কবিতার প্রেক্ষাপটটি আগে আমরা দেখে নেব। মাতৃভূমির প্রতি প্রতিটি মানুষের টান ও ভালোবাসা অফুরন্ত। কবি তার জন্মভূমি বাংলাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তাই কবি তার প্রিয় এই বাংলায় ফিরে আসতে চান তার মৃত্যুর পরেও, মানুষ হয়ে না হোক অন্য কোনো বেশে। এই আকাঙ্ক্ষা প্রকাশ করতে কবি এই কবিতার মধ্য দিয়ে তার প্রিয় জন্মভূমির একটি চিত্ররূপ অঙ্কন করেছেন। এই কবিতায় কবিতার পুনর্জন্মের ধারণা নিয়ে বাংলার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন। এবারে আমরা কবিতাটির সারসংক্ষেপ একটু দেখে নেব। কবির জন্মভূমি ধানসিঁড়ি নদীর তীরে বরিশাল। তিনি মৃত্যুর পরেও বারে বারে ফিরে আসতে চান তার এই জন্মভূমিতেই। মানুষ হয়ে ফিরে না এলেও অন্য কোনো প্রাণীর রূপে বা অন্য কোনো ভাবে, হতে পারে তা শঙ্খচিল বা শালিখের বেশে, হতে পারে কার্তিকের এই নবান্নের দেশে, কুয়াশায় কাঁঠাল গাছের ছায়ায় ভোরের কাক হয়ে, কিংবা কিশোরীর ঘুঙুর পড়া ভালোবাসার হাঁসটি হয়ে, কলমির গন্ধভরা জলে ভেসে, হয়তোবা কোনো সুদর্শন হয়ে, বা শিমুল ডালে বসে থাকা লক্ষ্মী প্যাঁচা, বা গোধূলিতে ঘরে ফেরা কোনো ধবল বক হয়ে। বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে জলাঙ্গি নদীর ঢেউয়ে ভেজা বাংলার সবুজ মাটিতে তিনি ফিরে আসতে পারেন। ফিরে আসতে পারেন খইয়ের ধান ছড়িয়ে আনন্দ পাওয়া শিশুর মধ্যে, বা রূপসায় ডিঙা বাওয়া কিশোরের মধ্যে। কবির বিশ্বাস, জন্ম জন্মান্তর ধরে তাকে পাওয়া যাবে এই বাংলায় প্রকৃতির বিভিন্ন উপাদানে। জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতাটি আমরা আলোচনা করলাম। এই কবিতাটি নিয়ে আমাদের আরও একটি ভিডিও বানানো রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজ তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।